আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের আজকের এই হাদিসের ভিডিওটি শুনছেন, সবাইকে এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা ইতিমধ্যে 83টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে 84 নম্বর ভিডিও। 84 নম্বর ভিডিওর ভিতরে আপনাদেরকে একটি মাত্র হাদিস নিয়ে শোনাবো বা তালিম করে শোনাবো আমাদের মুনতাখাব হাদিস গ্রন্থ থেকে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত রেখেছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত রেখেছো? লোকটি বলল, আমি কিয়ামতের জন্য অনেক নফল নামাজ, নফল রোজা এবং অনেক সদকা খয়রাত প্রস্তুত করিনি। তবে একটি বিষয় যে আমি আল্লাহ ও ওনার রাসূলকে মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত রেখেছো? সে বলতেছে, আমি অনেক রোজা, অনেক নামাজ, অনেক সাদকা, অনেক খয়রাত জমা করে রাখিনি, প্রস্তুত করে রাখিনি। তবে একটি বিষয় যে আমি আল্লাহ ও ওনার রাসূলকে মহব্বত করি। এত কিছু আমার বেশি আমল নাই, আমি রোজা রাখতে পারি নাই, বেশি করে সদকা দান খয়রাত করতে পারি নাই। তবে আমার অন্তরের ভিতরে আমার মহব্বত আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমার আল্লাহর রাসূলের প্রতি আমার অনেক মহব্বত, অনেক ভালোবাসা আমার রয়েছে। এটা কিন্তু আমার কাছে আছে, এটার জন্য আমি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে রোজ কিয়ামতে তুমি তারই সাথে থাকবে যাকে তুমি দুনিয়াতে মহব্বত করেছ। অনেক গুরুত্বপূর্ণ কথা, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন ওই ব্যক্তি বলল, আমি বেশি নামাজ রোজা করতে পারি না, বেশি দান খয়রাত করতে পারি না, বেশি আমলও করতে পারি নাই। তবে একটা জিনিস আমি বেশি করেছি, আল্লাহ রাসূলের মহব্বত আমার এই মনের ভিতরে আছে। আল্লাহর রাসূলকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। এই কথাটার অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে সে তার জীবন পরিচালিত করছে। যেভাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সে আঁকড়ে ধরেছে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তার হুকুম আহকামগুলো মেনে চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সে যথাযথভাবে পালন করছে। আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে হচ্ছে আল্লাহর হুকুম হাকমগুলো, আল্লাহর রাসূলের তরিকা মতে চলা, রাসূলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরে চলা, তার সুন্নতগুলো গ্রহণ করা, আমল করা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তবে রোজ কিয়ামতে তুমি তারই সাথে থাকবে। তুমি যাকে এত বেশি মহব্বত করো, যাকে তুমি এত ভালোবাসো, তার হুকুম আহকামগুলো এত বেশি পালন করো, তার সুন্নতকে আঁকড়ে ধরেছ, অবশ্যই তুমি জান্নাতে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটি বুখারী শরীফে এই হাদিসটি এসেছে। হাদিস নাম্বার হচ্ছে 6171 নম্বর হাদিস। 6171 নম্বর হাদিসের বুখারী শরীফের গ্রন্থে এই হাদিসটি এসেছে। তাহলে এই হাদিসটি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার অর্থই হচ্ছে রাসূলের হুকুম হাকামগুলো, আল্লাহ যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, কোরআনে যে নির্দেশগুলো দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্দেশগুলো পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করা, রাসূলের যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এগুলো না করা। এক কথা হচ্ছে রাসূলের পুরো জীবনী আমাকে গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেভাবে নামাজ পড়তে বলেছেন। এখন ধরেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাড়ি রাখা সুন্নত, এখন এটা আমি রাখতেছি না, তাহলে আমি কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা এটা ফরজ। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিয়ে প্রমাণিত করেছেন। এখন আমি ফজরের নামাজ হচ্ছে 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, 4 রাকাত আমি আদায় করব, এটা হচ্ছে আমাদের ফরজ। তো আমি একটু সোয়াবের নিয়তে, সোয়াব বেশি হবে,
আমি যদি 6 রাকাত পড়ি, ফজরের নামাজ 4 রাকাতের 2 রাকাতের পরিবর্তে, ফরজ 2 রাকাতের পরিবর্তে যদি 4 রাকাত আদায় করি, তাহলে এটা কি হবে? না। আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এভাবে আমার জীবনকে পরিচালিত করতে হবে। সেটা আমার ব্যক্তি জীবন, সেটা আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে আমার আল্লাহর হুকুম, আহকাম, বিধিবিধানগুলো মেনে চলতে হবে এবং আমার রাসূলের সুন্নত অনুযায়ী আমল করতে হবে, সেই অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে। তাহলে আমার আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে, আমার আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলা হবে। তাহলে কালকে আমাদের দিন কঠিন মুসিবতের সময় আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব। এটার আরেকটা দিক যদি বলতে থাকি, দুনিয়াতে আপনি যাকে বেশি ভালোবাসবেন, যাকে বেশি পছন্দ করবেন, যার অনুসারী হবেন, যাকে দেখে দেখে আপনার জীবন পরিচালিত করবেন, তার সাথে আপনার দেখা হবে কালকে আমাদের ময়দান। তাহলে আমরা কি আমাদের অন্য কোনো মানুষের যদি অনুসরণ করি, অন্য কোনো মানুষকে যদি আমরা পূজা করি, অন্য মানুষকে যদি আমরা শ্রদ্ধা করি, অন্য মানুষের পথে যদি পরিচালিত হই, অন্য মানুষ যেভাবে নির্দেশনা দিয়েছেন ওটা যদি পালন করি, তাহলে তার সাথে আমার চলাফেরা হবে, তার সাথে আমার বন্ধুত্ব হবে, তার সাথে আমার কালকে আমাদের ময়দানে তার সাথে আমি থাকব। এই জন্য আমাদেরকে এগুলো মেনে চলতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম ছাড়া, বিধিবিধান ছাড়া অন্য কোনো বিধান নাই, অন্য কোনো আমল নাই, অন্য কারো মানুষের মতাদর্শকে আমরা বিশ্বাস করব না। একমাত্র আমাদের আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেছেন হাদিস অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালিত করতে পারলেই আমরা সফলতা অর্জন করব, আমাদের জীবন ধন্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসটি যে পড়েছি এই হাদিস অনুযায়ী যাতে আমি আমার নিজের জীবনকে পরিচালিত করতে পারি, আপনারাও যাতে এই হাদিস অনুযায়ী জীবন পরিচালিত করতে পারেন, সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।